খুকি, এই খুকি, তোরা কোথায় রে? আরে তো অনিমেষ বাবু, সুস্মিতা দেবী সবাই তোদের জন্য অপেক্ষা করছে। খুকি, না আমার মনে হয় ওই লাস্ট মিনিট ফিনিশিং টাচ চলছে। কি হচ্ছেটা কি? হ্যাঁ, অপরাজিতা কোন দিন বেশি সাজে বলো তো? না না, আমি তো বলছি আমাদের ছোট বৌমার কথা। এ ব্যাপারে কিন্তু আমরা সহমত। আসলে ছেলে মানুষ তো এই সাজগোজ, ছবি এইসব নিয়েই থাকে। বাড়ির সব থেকে ছোট, খুব আদরের। বিয়ের পর কি হবে জানি না, তবে এই যে আর কি, রাজীব আছে, নন্দা আছে, আপনারা আছেন, না হলে সত্যি দুশ্চিন্তায় পড়তাম। না আমি আছি সে কথা ঠিক, কিন্তু একটা কথা জানেন কি, যে সুস্মিতা ম্যাডামের কাছে বকাঝকা খাইনি এরকম লোক পাওয়া যাবে না। হ্যাঁ, আমি তোমার ছোট বৌমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, তাই তো? আহা, চড়ছেন কেন? দেখুন, এতদিনে কিন্তু আপনাকে আমরা ঠিক বুঝে গেছি। সে অনিমেষ বাবু যাই, এই তো শ্রী, তোমরা সবাই এখানে? হ্যাঁ, আমি তোমাকে আর অপরাজিতাকে খুঁজছিলাম, কোথায় ছিলে তোমরা? আচ্ছা শোনো, বোনকে ঠিক সময় রেডি করে তৈরি থেকো, কিন্তু রাতুরের ঠাম আবার সময় বেঁধে দিয়েছেন, বুঝেছো তো? হ্যাঁ সনোজবাবু, এই ব্যাপারটা খুবই সিরিয়াস, বুঝলেন? মানে এইসব ব্যাপারে সুস্মিতা ম্যাডাম এবং তার শাশুড়ি মা, মানে আমার মা, খুবই মানে যাকে বলে মূর্তিমতি আতঙ্ক, বুঝলেন? চিন্তা করবেন না, মাসিমার কথা নিশ্চয়ই মানা হবে। এই শ্রী, নিপা রেডি তো? নাকি আবার সাজগোজে কোনো গন্ডগোল হলো? তাহলে তো আবার বিয়ের আসরেই যাবে না ও। দেখছি বাবা। হ্যাঁ, আরে অপরাজিতা, তোমার তো দেখছি ছুটি নেই, একবার এ বাড়ি একবার ও বাড়ি। শোনো, কাল বৌমার সঙ্গে চলে আসবে, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। আরে রাজীবের বিয়ের সময় মানে দুর্গাপুরে আমার এক কালি খুব হেল্প করেছিল, জানো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। আগে বিয়েটা ভালোই ভালোই মিটুক। ম্যাডাম, আমি একটা কথা বুঝতে পারছি না, একজন মেয়ে আপনাদের পার্লারে ব্রাইডাল মেকআপের জন্য বুকিং করলো, তারপর সেখানে এসে ব্রাইডাল মেকআপ না করে বেরিয়ে চলে গেল। আপনাদের কোনো সন্দেহ হলো না? মানে এটা তো যেমন তেমন কোনো মেকআপ নয়, ব্রাইডাল মেকআপ মানে তার বিয়ে, রাইট? সরি স্যার, বাট আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে যিনি নিজে বুক করেছিলেন তিনি যদি বলেন কোনো মেকআপ লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলুন তো স্যার? পুলিশ? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। রিল্যাক্স, আপনি একদম ভয় পাবেন না। আমি শ্রীনিপা মোদকের বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনি ভেতরে গিয়ে সবাইকে অপেক্ষা করতে বলুন, স্পেশালি যিনি শ্রীনিপাকে অ্যাটেন্ড করেছিলেন। সিড, এসব হলো কি করে? সবই মেয়েটা স্টুপিডিটির জন্য। তুই বলেছিলিস না ও খুব ইন্টেলিজেন্ট, খুব সাহসী। নিপাকে পার্লারে একা রেখে অন্য জায়গায় চলে গেল কেন? জোর করে ঢুকলো না কেন ওর সাথে? একটা দায়িত্ব নিয়ে এসেছিল তো। আমি তো বলছি আমি নিপা দিদিকে জোর করতে পারিনি। আমাকে নিপা দিদি বললো বাইরে 2-2.5 ঘন্টা অপেক্ষা করতে হবে না, তুমি বরং দোকানগুলো থেকে ঘুরে এসো। তাই আমিও ভাবলাম আমি একটু দোকান থেকে ঘুরে আসি। দোকানে এমনিতেও বাড়ি থেকে কেউ যাচ্ছে না, দাদু মিহিদানা তৈরি করাচ্ছে, তাই ভাবলাম সেটাও একবার দেখে আসি। ও রাইট, তুমি তো মোদক এম্পায়ারের স্টার কিনা। একদিন খোঁজ না নিলে তো ব্যবসা লাটে উঠে যাবে। এক্সকিউজ দিচ্ছে। এখন কি করে কি হবে একবারও ভেবে দেখেছো? রাতুলরা বাড়ি পৌঁছে গেছে। রুদ্র, বলছি শোন না, এখন কি করা যায় বলতে একটা আইডিয়া দে না। বলছি নিপার কোনো বিপদ কি বলতো? নিপা ইজ আ কিড ইয়ার। কাকাই ওর বিয়েটাই কেন দিচ্ছেন দ্য ফার্স্ট প্লেস? আই ডোন্ট নো। পুলিশ বাবু বলছি আপনি দয়া করে নিপা দিদিকে খুঁজে বের করুন। এত সময় চলে যাচ্ছে, আমরা বাড়িতে কি বলবো? শোনো, তুমি না একটাও কথা বলবে না, মুখটা বন্ধ রাখো। সিড, নিপা ইন্টেনশনালি চলে গেছে। হোয়াট? নিজের ইচ্ছে, মানে পুরোটাই প্রি প্ল্যান্ড ছিল। না রুডি, দ্যাটস আ মিস্টেক। দেখ, নিপা এরকম কাজ করতেই পারে না, আই নো হাউ। আসলে কি বলতো, নিপা শ্রী ওরা আমাদের বাড়িতে খুব অন্যভাবে বড় হয়েছে রে। দে কান্ট ডু দিস, দ্যাটস আ মিস্টেক। দেখ সিড, নিপা তোর বোন, তাই এই সিচুয়েশনে এই বিষয়টাকে তুই নিউট্রালি দেখতে পারবি না, আমি জানি। তবে এসবের পিছনে কোনো ছেলে আছে। হ্যাঁ? না পুলিশ বাবু, এটা হতে পারে না।
না মিঠাই, আমি দিনরাত এসব নিয়ে থাকি। সেটা একবার ভালো করে ভেবে দেখ, আমি যখন দুপুরে তোদের বাড়িতে খেতে গেলাম তখন নিপা কি বললো? মিঠাই বলছি কি তুমি এখনই বেরোবে তো? না আসলে আমার না একটা ব্যাগ নিতে হবে, ট্রলি ব্যাগ। আমার ওই শাড়ি সাদা জিনিস গয়নাগুলো নিতে হবে তো। রাইট। এখানে এসে ও জোর করে একা পার্লারে ঢুকলো, মিঠাইকে জোর করে গাড়ি নিয়ে অন্য কাজে পাঠালো, তারপর একটা গাড়ি এলো আর গাড়িতে উঠেও চলে গেল। এখন ফোন ধরছে না, এখন ফোন কর, আমি শিওর ওর ফোন সুইচ অফ পাবি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। দেখ রুডি, আমি লজিক্যালি তোর কথাটা রিফিউট করতে পারছি না, কিন্তু রিফিউট না করতে পারলেও আমি ভিতর থেকে জানি যে আমার বোন সেরকম কাজ করতে পারে না। সে অন্য কোনো ছেলের সাথে এরকম পালিয়ে যেতে পারে না, দেখ তো নিজের বিয়ের দিন। দাদাই, ঠাম্মি, কাকি, কাকাই, they'll all be shattered. Rajiv da, Ratul, Didiya, it's all in a mess, re. গোপাল, এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে গোপাল? এটা তুমি কি করলে? মিঠাই, মিঠাই প্লিজ কেঁদো না, কেঁদে এর কোনো সমাধান পাওয়া যাবে না। সেড, সব থেকে আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো আগে বাড়িতে সত্যিটা জানাতে হবে। হ্যাঁ সেড, কারণ এই খোঁজার প্রসেসটা এক্স্যাক্টলি কতক্ষণ সেটা তো আমরা কেউ বলতে পারি না। আর তোদের কথা অনুযায়ী নিপা যদি সত্যি এরকম কিছু না করে থাকে তাহলে এটাও তো হতে পারে যে নিপা ট্র্যাপড হয়েছে। যাই হোক, সময় লাগবে, আমি নিপার নাম্বারটাকে ট্র্যাক করতে বলছি আর ওদের সাথে কথা বলে নিচ্ছি। কাকে ফোন করা হবে? না না, দাদু তো শেষ হয়ে যাবে, দাদু তো শেষ হয়ে যাবে। সেটা আগে ভাবতে হতো মিঠাই। এতটা ইরেসপন্সিবল হলে কি করে তুমি? এই কান্না দেখলে না আমার মাথাটা এখন চলে যাচ্ছে মিঠাই, প্লিজ স্টপ ইট। বলছি যে পুলিশ বাবু যেটা বললো সেটা কি কোনোভাবে, আচ্ছা কোন ছেলে নিপা দিদিকে ফাঁদে ফেলতে পারে বলো তো? না না, আমার মনে হচ্ছে কি একটা অন্য কিছু ঘটেছে। মিঠাই, সত্যি করে একটা কথা বলো তো, নিপার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? মানে থাকলে তো তুমি জানবে। কি কি বলছো? বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। দেখো, ও শ্রীকে আর আমাকে রিফিউজ করে তোমাকে পার্লারে নিয়ে এসেছে, তার মানে তুমি এমন কিছু জানো যেটা আমরা জানি না। হোয়াট ইজ ইট? তুমি কি ভাবছো আমি নিপা দিদিকে চলে যেতে সাহায্য করেছি?
আমি দাদু, ঠাম্মা, কাকা, কাকিমা, পিসি, নতুন জামাইবাবু, বড় জামাইবাবু, দিদি সবার মনে কষ্ট দেব, আমি সবাইকে ইনসাল্ট হতে দেব। হ্যাঁ আমি জানি এবার কেউ কেউ হয়তো এটা ভাববে, কিন্তু তুমি দাদাবাবু, তুমিও এটা ভাবলে? মিঠাই কি কখনো কারোর ক্ষতি চেয়েছে গো? হ্যাঁ বলো, মিঠাই কখনো কারোর ক্ষতি চেয়েছে? দেখো মিঠাই, সে কথা আমি বলিনি। নিজের মতন ভেবে কান্না জুড়ো না প্লিজ, আমারও মাথাটা ঠিক নেই, একটু বোঝো। সিট চল। অ্যাবাউট হাফ অ্যান আওয়ার আগে নিপার নাম্বারটা এয়ারপোর্টের কাছাকাছি জায়গায় ট্র্যাক্ট হয়েছে। মানে মানে নিপা কোনোভাবে এয়ারপোর্টের দিকে গেছে। ওরা আমাকে সমস্ত ইনফরমেশন লোকেশন পাঠাবে। সিট আমাদের দেরি হয়ে যাবে, চল। আর মিঠাইকে বাড়ি পাঠা। বাড়িতে জানিয়েছিস? না, বাড়িতে কিছু জানাইনি, তবে কাকে কি জানাবো কিছু বুঝতে পারছি না রে। তবে বাড়ি থেকে গোটা 30 কল এসেছিল স্যান্ডির, ধরিনি। আসলে কি বলতো, মাথাটা কাজ করছে না। কাকে জানাই বলতো? বড় বাবু। হোয়াট? শি ইজ রাইট। এই সিচুয়েশনটা আঙ্কেলই হ্যান্ডেল করতে পারবে, কাকাই পারবে না। সে তুই ফোনটা কর। সেটা আমি বলছি, তুই আঙ্কেলকে ফোনটা কর। আর মিঠাইকে বাড়ি যেতেই হবে। পুলিশ বাবু, আমি কি করে চলে যাব বলুন? নিপাদিদিকে পাওয়া যাচ্ছে না, আমি কি করে চলে যাব? না না, আমি আপনাদের সাথে যেতে পারি না। না মিঠাই, আর তাছাড়া তো বাড়িতে কাউকে যেতে হবে। অপরাজিতা, তোমাকে তো নার্ভাস লাগছে কেন? কি হয়েছে কি তোমার? হ্যাঁ, আমিও জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কি হয়েছে রে। মানে বাড়ির কারোর শরীর টরীর খারাপ নয় তো? সিদ্ধার্থ? আমাকে সিদ্ধার্থ ফোন করছে? ফোনটা ধর বড়দা, ফোনটা ধর না। কি দেখো, কিছু হয়েছে নাকি? মানে কোনো বড় সড়ো ঘটনা? সিদ্ধার্থ আমাকে, তুই প্লিজ ফোনটা আগে ধর। হ্যালো, বলো। স্যার, আমি সিট বলছি। হ্যাঁ বলছি, একটা খারাপ খবর আছে। হোয়াট? কি হয়েছে? অ্যাকচুয়ালি নিপা পার্লারে এসেছিল, তারপর পার্লার থেকে একটা গাড়ি করে কোথাও চলে গেছে, ওর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তুমি সিদ্ধার্থ? নিপা পার্লার থেকে চলে গেছে মানে? ওর সাথে কে গেছিল পার্লারে? আর তুমি জানো তুমি কি বলতে চাইছো? মানে নিপা, এই কুকি, তুই যে বললি নিপা ঘরে আছে? এই সিদ্ধার্থ। স্যার, আমি রুদ্রর সাথে বের হচ্ছি। অ্যাকচুয়ালি নিপার ফোনটা ট্র্যাক করা গেছে এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্ট? এয়ারপোর্ট কি করতে গেছে ও? আরে আমি কিছুই বুঝতে পারছি না সিদ্ধার্থ, আমাকে একটু খুলে বলো। স্যার স্যার স্যার, আপনি নিজের নফটা হারাবেন না প্লিজ। দেখুন, আপনাকে কিন্তু সবাইকে সামলাতে হবে। কাকি, কাকাই, দাদাই, থাম্মি সবাইকে সামলাতে হবে। রাতুলরাও ওখানে আছে স্যার। নিপা পার্লারে সাজতে এসেছিল, তারপর পার্লারের লোক বললো যে ওকে একটা গাড়ি এসে পিক আপ করে নিয়ে চলে গেছে। ওর সাথে একটা সুটকেস ছিল। নিপা কোথাও যাওয়ার প্ল্যান করেছিল, আর এর বিষয়ে আমরা কেউ কিচ্ছু জানি না। মিঠাই সাথে ছিল, কিন্তু ওকে পার্লারের ভিতরে ঢুকতে দেয়নি নিপা। ওই মেয়েটা এত বড় সর্বনাশ করে দিল নিপার বিয়েটা ভেঙে দিল। যাতে ডিভোর্সটা না হয়। বিয়ের পর তো ডিভোর্স ফাইল করার কথা ছিল, তাই না? স্যার, আমরা নিপার খোঁজে যাচ্ছি। নিপাকে না পাওয়া পর্যন্ত তো আমরা সত্যিটা জানতে পারবো না। তার আগে কাউকে দোষারোপ করা চলে কি? আমার মনে হয় না। আমার মনে হয় এই মুহূর্তে কার কি দোষ সেটা না ভেবে সিচুয়েশনটাকে ওয়াইজলি হ্যান্ডেল করা উচিত স্যার। এনিওয়ে, আমি ফোনটা রাখছি। সিদ্ধার্থ, হ্যালো। মিঠাই, বলছি তুমি বাড়ি চলে যাও, তোমার এখানে থেকে কোনো লাভ নেই। আর মিঠাই দেখো, তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, বাড়িতে সবাইকে ফেস করতে ভয় পাচ্ছ কেন? ভয়? আমি তো নিজেকে নিয়ে ভাবছি না দাদাবু।
আমি শুধু এখন নিপা দিদিকে নিয়ে ভাবছি। গোপাল ঠিক হেল্প করবে, দেখো আমাদের নিপা দিদিকে ঠিক খুঁজে পাওয়া যাবে, ঠিক খুঁজে পাওয়া যাবে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। অপরাজিতা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার আমাকে জানানোর প্রয়োজন মনে হলো না একবারও? সত্যি আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। আমি রাতুলকে জানাচ্ছি। ব্যাস, সবার আগে একটা সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। না না, আমার কথা শোনো, রাতুলকে কিছু বলো না। সুস্মিতা শোনো, আমার আরে ও না, ও নিজের মধ্যে নেই। ও একটা কিছু মানে এক কাজ করি, ওদিকে তো বরযাত্রীরা আছে, ওদের কানে এইসব কথা গেলে মানে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বরঞ্চ ওদিকটা সামলাই, আপনারা একটু এদিকটা সামলান। হ্যাঁ, এটা কি হলো বলতো ভর্তা? আর কাকে কাকে সামলাবো আমরা? নিপা যে এরকম একটা সর্বনাশ করবে আমি ভাবতেও পারিনি। হাজার হোক, ওটা নন্দার শ্বশুর বাড়ি। আমার মেয়ের কি হবে? এই রাতুল, হাস একটু ভালো করে। আর কত হাসবো? সকাল থেকে তো হেসেই যাচ্ছে। তোলো তোলো, ভালো করে তোলো। একটু বড় করে হাস, বড় করে হাস। আরে ভাই, ওই তো মা আসছে। ও মা, এসো 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 এসো। এবার একটা ফ্যামিলি ফটো। আচ্ছা, বাবাকে ডাকতে হবে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থাক এখন এসব। তোমাদের সঙ্গে আবার কিছু কথা আছে। নিপা বাড়িতে নেই। কি কি? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? নিপা বিয়ের দিন অন্য কোথাও চলে গেছে। পার্লারে গিয়েছিল সাজতে, সঙ্গে মিঠাই ছিল, কিন্তু ওকে ভেতরে ঢুকতে দেয়নি। একটা গাড়ি এসে নিপাকে নিয়ে চলে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি এসে নিয়ে গেছে মানে কি বলছো বলো তো তুমি? নিপা মানে ছোট গিন্নি? দাঁড়াও, তোমার মধ্যে বুঝতে কিছু একটা ভুল হয়েছে। এই নন্দা, যাও তো তোমার মাকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো কি হয়েছে। না রাজীব, তোমার মা একেবারে ঠিক বুঝেছেন, একদম ঠিক কথাই বলছেন। নিপার সত্যি খোঁজ পাওয়া যাচ্ছে না। সিদ্ধার্থ ওর এসিপি বন্ধুকে নিয়ে নিপার খোঁজ করতে গেছে। সিদ্ধার্থ এটাও বলল যে এয়ারপোর্টের কাছে নাকি নিপার মোবাইল ফোন ট্র্যাক করা গেছে। সেড, আর ইউ ওকে? তোর শরীর খারাপ লাগছে, কি হয়েছে? জানি না রে, কেমন একটা অস্বস্তি হচ্ছে। এসব কি হলো বলতো? আমার ফ্যামিলিটা তো পুরো শেষ হয়ে যাবে রে। সেট, ওয়েট, তুই না, ওদিক থেকে নামাচ্ছি তোকে। বাইরে এসে ফ্রেশ এয়ার নে, সব ঠিক হয়ে যাবে। কাম অন, তুই জোরে জোরে ব্রেথ নে।
আমি জলের ব্যবস্থা করছি। নো সিড, ইউ কান্ট ব্রেক ডাউন। নিজেকে সামলাতেই হবে সিড, নিজেকে সামলাতেই হবে। সিড নে, জলটা নে। থ্যাংক ইউ। একটু বেশি করে খা। সেকেন্ড। একটা লোকেশন পাঠিয়েছে। নিপার মোবাইলটা লাস্ট যেখানে ট্র্যাক করা হয়েছে, এয়ারপোর্টের কিছুটা দূরে। সেট আমাদের এখনই লোকেশনে গিয়ে সমস্ত খোঁজ নিতে হবে।